রানী ও তার পোষা খরগোশের গল্প। দূর কোনো রাজ্যে পাহাড় পর্বত ঘেরা এক চমৎকার প্রাসাদে বাস করতেন রানী মেরিনা। তিনি ছিলেন সুন্দরী, বুদ্ধিমতী এবং হৃদয়বান। প্রজারা তাকে খুব ভালোবাসতো। তবে তার জীবনটা ছিল খানিকটা একাকিত্বে ভরা। রাজ্যের কর্মকাণ্ডের মাঝে সময় কাটলেও তার মন হাহাকার ছিল কারোর সাথে বন্ধুত্ব করা। একদিন এক ঘটনা ঘটল। রানী বাগানে হাঁটছিলেন। গাছপালা আর ফুলে ঘেরা বাগানটি ছিল তার প্রিয় স্থান। হঠাৎই তিনি দেখতে পেলেন ছোট্ট সাদা খরগোশ, যার চোখ দুটি টকটকে লাল। খরগোশটি যেন রানীর দিকে তাকিয়েছিল। রানী খরগোশটির কাছে গিয়ে তার মাথায় আলতো করে হাত বুলিয়ে বলেন, তুমি এখানে কিভাবে এলে? খরগোশটি যেন রানীর কথা বুঝতে পেরে নেড়েচেড়ে বসলো। রানী মৃদু হাসলেন এবং তাকে প্রাসাদে নিয়ে এলেন। রানী খরগোশটির নাম রাখলেন স্নো। প্রাসাদের ভেতরে একটি ছোট্ট ঘর তৈরি করা হলো স্নোর জন্য। রানী নিজে স্নোর যত্ন নিতেন। স্নো ধীরে ধীরে রানীর জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল। রানী তার সঙ্গে গল্প করতেন, খাওয়াতেন এবং তার বাগানে নিয়ে যেতেন। কিছুদিন পর রানী লক্ষ্য করলেন স্নো সাধারণত খরগোশ নয়, সে যেন রানীর মতো রানীর মনের কথা বুঝতে পারে। যখনই রানী দুঃখ হতেন, স্নো তার ছোট্ট পায়ে এগিয়ে এসে রানীর কোলে বসে থাকত, আর রানীর মতো রানীর মন ভালো হয়ে যেত। একদিন রাতে অদ্ভুত একটি ঘটনা ঘটল। রানী ঘুমিয়েছিলেন। হঠাৎ শব্দ শুনতে পেয়ে তার ঘুম ভেঙে গেল। তিনি দেখলেন স্নো তার বিছানায় দাঁড়িয়ে। অবাক হয়ে দেখলেন স্নো ধীরে ধীরে কথা বলছে। রানী, আমি শুধু একটি খরগোশ নই, আমি এক জাদুকর, যার ওপর অভিশাপ পড়েছিল একদিন। এই রাজ্যে তোমার সঙ্গে দেখা হওয়ার আগ পর্যন্ত আমি জাদুর ক্ষমতা হারিয়েছিলাম, আর তোমার ভালোবাসা আমার অভিশাপ ভেঙে দিয়েছে। এখন আমি তোমার জীবনসঙ্গী হতে চাই। রানী অবাক হয়ে স্নোর দিকে তাকালেন। প্রথমে তিনি বিশ্বাস করতে পারলেন না, কিন্তু স্নো তার কথাগুলো সত্যি আন্তরিক ছিল। কিছুদিন পর রাজ্যের এক অদ্ভুত পাহাড় থেকে এক প্রতিদ্বন্দ্বী রাজা রার্জন আক্রমণের হুমকি দিল। রাজা রার্জন ছিল অত্যন্ত লোভী এবং শক্তিশালী। তিনি রানী মেরিনার রাজ্য দখল করতে চেয়েছিলেন। রানী চিন্তিত হয়ে পড়লেন। তবে স্নো তাকে বলল, তুমি ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি। স্নো তার জাদুর শক্তি দিয়ে রানীর সৈন্যদের সাহায্য করল। সে এমন এক অদ্ভুত কৌশল শিখেছিলেন যার মাধ্যমে রানীর সৈন্যরা সহজেই শত্রুকে হারাতে সক্ষম হলো। রার্জন পরাজিত হলো। রানীর রাজ্য শান্তি ফিরে এলো। স্নো রানীর জীবনের এক অবিচ্ছিন্ন অংশ হয়ে উঠল। তারা একসঙ্গে রাজ্যে শাসন করলেন, বাগানে ঘোরাঘুরি করলেন, আর প্রজাদের ভালোবাসায় রাজ্য ভরে তুললেন। প্রাসাদের বাগানেও আজও এক সাদা খরগোশ দেখা যায়, যে রানীর পাশে বসে থাকে। প্রজারা বলে, সে হলো সেই জাদুকর খরগোশ। সে তার ভালোবাসা রানীর সঙ্গে চিরকাল কাটিয়ে